করা যায় পরকালে জান্নাত পেতে পারবে। এই তিনটি কারণে আমার এখানে আসা। আমার বাপেরা চলো, আমার আলোচনার মূল বিষয় হলো তিনটি। কটি? তিনটি। এক নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই প্রথম আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো এই কোরআন। এই কোরআনের ভিতরে আছে আল্লাহর পরিচয় হলো মাত্র চারটি। কটি কটি কটি? চারটি। আচ্ছা ভাই, এটা একটু সরিয়ে দেওয়া যাবে? এটা সরিয়ে দাও। আল্লাহর পরিচয় বা এইটা দিলেও হবে। এইটা একটু কাছাকাছি। আল্লাহর পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র চারটি। কয়টি? চারটি। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা চারটি অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিক গুলো বের হয়েছে, দেখবেন, দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে যা যা বলতে বলেছেন সেইগুলোই বলেছেন, বাড়ায়নি কমায়নি। এজন্য আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। তাই আপনাদেরকে আলোচনা শুরুতেই বললাম আল্লাহর পরিচয় হলো চারটি, নবীদের পরিচয় হলো তিনটি। কয়টি? তিনটি। তাহলে দুটো পর্ব আলোচনা হলো। এক নাম্বার আল্লাহর পরিচয় আলোচনা করব, চারটি। নবীদের পরিচয় তিনটি, এটাও বলবো। এবারে বাকি আছে আমাদের পরিচয়। নারী পুরুষ যারা আছেন আমরা সকলেই, আমাদের পরিচয় হলো মাত্র এই কোরআনে আছে। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি বাপ, এই কোরআনে আছে মাত্র দুটি। এই দুটোই পারিনি, এই দুটোই ঠিক মতো পারিনি, জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছে। আল্লাহ বলছেন আমার পরিচয় চারটে, আমার নবীদের পরিচয় তিনটে, আর তোদের পরিচয় মাত্র দুটো। এই দুটোই ঠিক মতো পারিস না, জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছিস। চল 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 কি কি। আর আমার বক্তব্যের শর্ত হলো দুটি। এক নাম্বার, যখন আমি আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দুই নাম্বার, এখানে বসে বসে দয়া করে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায় আপনি দয়া করে উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত শ্রোতা আমার প্রয়োজন নেই। কেন বললাম? আমি হলাম বাবা নেগেটিভ পজিটিভ বক্তা। নেগেটিভ পজিটিভ বক্তা। শুধু পজিটিভ ওয়াজ করা লোক নই, আর শুধু নেগেটিভ ওয়াজ করা লোক নই, উভয় আলোচনা করা মানুষ। একটু বক্তব্যটাকে বোঝার চেষ্টা করুন। এটি কি ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? এইটুকু। এবার আমি বলে দিচ্ছি, শুনে নিন ভালো করে। স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষেতে পানি পান করে, তাই বললেন ভালো। তাই তো? এটা হলো জেনারেল ব্যাখ্যা। কি ব্যাখ্যা? এই মা বোনরা শুনে নিন, জেনারেল ব্যাখ্যা। এবার ধর্মীয় ব্যাখ্যা কি? এই গ্লাসে পানি পান করলে হালাল,
মধু পান করলে হালাল, দুধ পান করলে হালাল, চা পান করলে হালাল, মদ পান করলে, তাহলে পাত্রটা ভালো, ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল। হুট করে কোনো জিনিসকে হারাম বলবেন না, হুট করে হালাল বলতে যাবেন না, একটু ভাববেন। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, একটু চিন্তা করবেন। আমার বাপেরা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন, আলোচনাটা লস হবে না ইনশাআল্লাহ। আশাটা লস হবে না, বসাটাও লস হবে না। ওই মাঠে প্রমাণ পেয়ে যাবেন। কোন মাঠে? কিয়ামতের মাঠ। যে মাঠে বাপ তার ছেলের হবে না, ছেলে তার বাপের হবে না, স্বামী তার স্ত্রীর হবে না, স্ত্রী তার স্বামীর হবে না, বন্ধু তার বন্ধুর হবে না। ওই মাঠে প্রমাণ পাবেন আজকের এই দিনের কথাগুলি। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর পরিচয় চারটি। কি কি? এক নাম্বার, আল্লাহ বলছেন, কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পিছনে নামাজ পড়া সহি নেই। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। দুটো উদাহরণ দিচ্ছি, দিলেই ক্লিয়ার হয়ে যাবে। আপনারা নামাজ পড়তে গিয়ে, মা বোনেরা নামাজ পড়তে গিয়ে কোরআনের সবথেকে ছোট্ট সূরা ইন্না আতাইনা সূরা পড়েন না? আরে ভাই বলুন না, পড়েন। এই দেখেন আমি পড়ছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করতে হবে, ওয়ানহার। এর মানে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরো দেখেন, নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু। এর মানে হচ্ছে কি জানেন? সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। এবার একটা বলি, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন, ঝগড়া করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে অনেক সময় তালাক দেয়, তাই না বাবু? শব্দটা কিন্তু তালাক নয়, মা বোনেরা ভালো করে শুনে যান। শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কফ। বাংলা উচ্চারণ কি? তয়বায় লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়কার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। আরো দেখেন, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটি আপনারা খান, ওকে কি বলেন? জোরে বলুন। সেহরি। শব্দটা সেহরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? দন্তস্বয় একার নয়, দন্তস্বয় আকার। আচ্ছা, সাহারি আর সেহরির মানেটা কি? সিহিরুন মানে হলো জাদু করা, এই কোরআনে আছে। সিহিরুন মানে জাদু করা। আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তো শব্দটা কি হওয়া উচিত? সেহরি না সাহারি? ভুলটা বাংলা। চলুন, এরকম অনেক বাংলাতে আছে অনেক। জ্বালা, বর্গিন জয় কালো একা জ্বালা, বর্গিন জয় ব্যয় কালো একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমল কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। ইংরেজিতে অনেক শব্দ আছে, জাস্ট আপনাদেরকে একটু ব্রেনটাকে ঠিক করার জন্য বললাম। তাই আল্লাহ বললেন, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আর আহাদুন মানে এক, যার দুই হয় না।
তাই আল্লাহর পরিচয় যখন জানতে চাওয়া হয়েছিল, আল্লাহ নিজেই বললেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়।